নূহ নবীর কিস্তির মধ্যে পড়লো। তখন গুবরের মধ্যে সে ডুবে গেল। গুবর থেকে উঠে দেখতেছে তার অন্ধ চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন সে মানুষটি উঠে একেবারে দূর দিল, যে জীবনে দুনিয়া দেখে না, আজকে সে দুনিয়া দেখতে পারতেছে। তখন বলে নূহ নবীর কিস্তির পায়খানা তো পায়খানা না, সেটা মনে হয় কোনো বড় ধরনের অসুখ। তখন সেটা সারাই ওয়ার্ল্ডে ছড়িয়ে গেল, হ্যাঁ নূহ নবীর কিস্তির এই পায়খানা ওষুধ। তখন সবাই ফাতিলে নিয়ে আসতেছে পায়খানা গুলো নেওয়ার জন্য। যে রোগের জন্য খাচ্ছে সেই রোগ ভালো হচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম নিতে নিতে সব পায়খানা নিয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নূহ তোমার কি অবস্থা? তখন বলে, যারা করছে তারা তো নিয়ে গেছে, একটু একটু গন্ধ। তখন আবারও অনেকজন ব্যক্তি সেই ওষুধ নেওয়ার জন্য আসলো পায়খানার কি। তখন নূহ নবী বলে, দাও এগুলো ধুইয়েও নাও। ধুইতে 7 বার ধুলো সে কিস্তিকে, সেই নৌকাকে। তারপরেও ওষুধে কাম করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আমার আল্লাহর পরিকল্পনা কত। একটু ধৈর্য ধারণ করতে পারবেন, আপনিও সফলতা অর্জন করতে পারবেন। আর ভিডিওটা তো শুনেছেন, ভালো লাগলে শেয়ার করে দিয়েন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন।